পুকুর ভরাট বরদাস্ত নয়। পুকুর ভরাট রুখতে ময়দানে নামলেন বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটির ঘোলায় পুকুর ভরাটের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক রত্না দেবনাথ। জমি মাফিয়ার বিরুদ্ধে সরব স্থানীয়রা। অত্র সত্ত্বের নিজ দখলীয় জমি, দেখেছেন সেটা লেখা দখলীয় জমি। কার থেকে দখল ওই জমি দখল করতে পারে তাহলে না, লেখা আছে রয়েছে ওটা এটাই যে ঠিক সেটা আমি বুঝতে পারছি না। দখলীয় জমি লেখা আছে, নিজস্ব দখলীয় জমি। এই জমিটা কম জল ধরতো, এই যে সাইডে ড্রেন আছে তো মেন কি বলতো, ওই পাশে জল দিয়ে যায় আম্বেদকরের ওখান দিয়ে না, আমার সঙ্গে সরাসরি সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, এই পুকুর ভরাট কারা করছিল, পুকুর ভরাট করে কি করার চেষ্টা হচ্ছিল এবং সেখানে বিধায়ক যখন পৌঁছে গেলেন তারপর তিনি কি বললেন? দেখো, পানিহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোলা নতুন রাস্তার ধারে এভাবেই কিন্তু প্রায় 22 থেকে 23 কাঠা জলাশয়, সেই জলাশয় কিন্তু মাটি ফেলে ভরাট করা হচ্ছিল। শুধু ভরাট করাই নয়, মাটি ফেলে ভরাট করার পরে সেটি কিন্তু জেসিবি দিয়ে ড্রেসিং করার কাজ চালাচ্ছিলেন এবং সেটা কিন্তু এই যারা এলাকার জমি মাফিয়া তারাই কিন্তু এই ধরনের কাজ করছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। মানুষ কিন্তু ভয়ে মুখ খুলতে পারছিল না, সাহস পাচ্ছিলেন না। তারপরে কিন্তু খবর যায় স্থানীয় পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের কাছে এবং তারপরেই কিন্তু রত্না দেবনাথ তড়িঘড়ি আজকে সকালবেলা কিন্তু সেই এলাকা পরিদর্শনে আসেন এবং শুধু এলাকা পরিদর্শনে এসে একদম তিনি পরিষ্কার এলাকা ঘুরে দেখেন এবং তিনি পরিষ্কারভাবে বলেন যে হ্যাঁ, একদমই জলাশয় জায়গা মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সেটি এখানে একটি কারখানা হওয়ার কথা। কিন্তু বৈধ কাগজপত্র কিন্তু বিধায়ককে দেখাতে পারেননি এলাকার যারা এই যারা জমি জায়গা জলা জায়গা ভরাট করছেন সেই সমস্ত ঠিকাদার, তারা কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কেন বৈধ কাগজপত্র দেখাতে পারলেন না, এই নিয়ে কিন্তু বিধায়ক রত্না দেবনাথ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন বেআইনি বা অবৈধভাবে কোনো রকম কোনো জলাশয় ভরাট করা যাবে না, কারণ পানিহাটি পৌরসভা এলাকা এমনিতেই জলের তলায় থাকে, নিকাশি ব্যবস্থা বেহাল। সেই জায়গা থেকে যদি এই ধরনের জলাশয়ে মাটি ফেলে ভরাট করা হয় তাহলে জল পাস হবে কিভাবে, এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার সেটা তিনি কিন্তু নেবেন এবং আগামী দিনে যাতে এই বেআইনিভাবে জলাশয় ভরাট না হয় সেদিকেও কিন্তু পদক্ষেপ নেবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। বেশ, ধন্যবাদ সুবীর। লেখা